মার্ক রিলেটেড কোনো কিছু জানার আছে? স্যার আপনি ক্লাস শুরু করেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যেতেছে। জি স্যার। ওকে, start entry. Start entry. File conversion দেখছি, lead generation, peak creation, portfolio design, referencing। আপনাদের ক্লাস আছে আর হচ্ছে হলো 4টা 5টা টোটাল, তবে তার মাঝে 2টা একদিনে নিয়ে। ওকে, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে হলো লিড জেনারেশন, যেটা মেইনলি হচ্ছে হলো আমাদের ডাটা এন্ট্রির মেইন টপিক বলতে পারেন, বা একবারে কোর পয়েন্ট যেটাকে বলে। তো এখন লিড জেনারেশন কি? লিড জেনারেশন হচ্ছে আমরা যখন কোনো একটা স্পেসিফিক বিষয়ে বা কোনো একটা স্পেসিফিক পার্সন বলেন, বিজনেস বলেন, বা হচ্ছে হলো সার্ভিস বলেন, এইগুলার ডাটা কালেক্ট করি, এগুলার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করি অ্যান্ড ক্লায়েন্টকে দেই, এটাকে বলা হয় হচ্ছে লিড জেনারেশন। এখন লিড জেনারেশনের আন্ডারে হচ্ছে আমরা ওয়েব রিসার্চ পরে, তারপরে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং পরে, এগুলাও সব মেইনলি লিড জেনারেশনেরই এক একটা সেক্টর। তো এর মধ্যে এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর হওয়ার পরও কিন্তু আমাদের মেইন লিড জেনারেশন নামে একটা সেক্টর আছে, যেটাকে আমরা হচ্ছে হলো B2B অ্যান্ড B2C দুইটা ফ্যাক্টরে ভাগ করতে পারি। তো B2B হচ্ছে হলো বিজনেস টু বিজনেস। এখন বিজনেস টু বিজনেস অর্থ কি, আর B2C মানে হচ্ছে হলো বিজনেস টু ক্লায়েন্ট, B2C। তো বিজনেস টু ক্লায়েন্ট অর্থ কি? তো বিজনেস টু বিজনেস অর্থ হচ্ছে আপনি যখন ধরেন আপনি একটা প্রোডাক্ট গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, অ্যান্ড আপনি হচ্ছেন একটা শোরুমের মালিক বা হচ্ছে একটা দোকানের মালিক। তো এখন আমি যখন আপনার সাথে ডিল করব, বা আপনি ধরেন আমার কাছে বললেন যে আমার 10টা শার্ট লাগবে, 10টা প্যান্ট লাগবে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের, এটা হচ্ছে আমি আপনার সাথে বিজনেস টু বিজনেস ডিল করতেছি। তার মানে আপনার নিজেরও একটা বিজনেস আছে অ্যান্ড আমারও একটা বিজনেস, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি বিজনেস পারপাসে, অ্যান্ড আপনি আমার সার্ভিসটা নিয়ে আপনি আবার সেইটা দিয়ে বিজনেস করতেছেন। তার মানে এইটা হচ্ছে একটা B2B সিস্টেম। আর B2C সিস্টেম হচ্ছে আপনি যখন আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতেছেন, নেয়ার পরে ওইগুলো আপনি আবার কি, যারা হচ্ছে কনজিউমার বা কাস্টমার, তাদের কাছে সেল করতেছেন। তো তারা কি করতেছে, ওইটা নিয়ে হয়তো বা পড়তেছে বা কাউকে গিফট করতেছে, তারা নিয়ে কিন্তু ওইটা নিয়ে বিজনেস করতেছে না। বা 95%-এর বা 99.99%-এর ক্ষেত্রে এই হচ্ছিল ওইটা নিয়ে আর কেউ সেকেন্ড টাইম বিজনেস করে না, পাইকারি দোকান ছাড়া। তো সেই ক্ষেত্রে যখন আপনার সার্ভিস নিয়ে কেউ বিজনেস না করে নিজের নিজের কনজিউম বা নিজের ইউজের জন্য ইউজ করতেছে, সেটা হচ্ছে B2C। আর যখন আপনার থেকে বা একজনের থেকে নিয়ে আরেকজনের সেটা দিয়ে আবার বিজনেস করতেছে বা সেটা সেল করতেছে, তখন সেইটা হইতেছে B2C, মানে না সরি B2B। তো এইখানে আমাদের B2B আর B2C ডাটা এন্ট্রিতে বা লিড জেনারেশনে কাজটা হচ্ছে যে আমরা যখন ধরেন যে কোনো একটা বিষয়, ধরেন আমি প্লাম্বারের ডাটা কালেক্ট করতেছি। এখন প্লাম্বার আমি যদি B2C এর কথা বলি, ধরেন আপনি ক্লায়েন্ট, আমি যে কোনো বিজনেস খুঁজতেছি, তার অর্থ হচ্ছে যে আপনার যদি প্লাম্বারের কাজ আপনি করান,
সেই ক্ষেত্রে আপনি কয়জনের দিয়া করাইবেন? যে কোনো একজনকে দিয়েই করাইবেন। তার মানে আপনার কিন্তু 50 জনের ডাটা নিয়ে তারপরে ওইগুলা নিয়ে কাজ করার খুব একটা দরকার নেই। আপনি জাস্ট সাজেশনের মতো যে আমাকে 2-3 জনের নাম সাজেস্ট করেন যারা বেস্ট কাজ করে এই এরিয়ার মধ্যে এইভাবে। বাট এটা B2C পর্যায়ের কাজ পড়ে। বাট যখন আমি একটা প্লাম্বারের টুলস ম্যানুফ্যাকচারার কোম্পানি, এখন আমি প্লাম্বারদেরকে বোঝাবো যে হ্যাঁ আপনি যদি এই টুলটা এক্সিস্টিং এই টুলটার পরিবর্তে আমার যেমন প্লাম্বাররা কি কি ইউজ করে, ধরেন স ইউজ করে, হ্যামার ইউজ করে। তো এখন আমি ধরেন একটা হ্যামার বানাইছি নতুন, সেইটাতে কি ফিচার্স অ্যাড করছি যে নেল বা প্যারেক যখন মারে তখন এটা অনেক সময় হাত দিয়ে ধরলে হাতে হিট লাগে বা হচ্ছে হলো হাতে ব্যথা পাওয়া যায়। তো আমি যে এমন একটা হ্যামার ইনভেন্ট করলাম বা এমন একটা হ্যামার ম্যানুফ্যাকচার করলাম যেটাতে হ্যামারের সাথে তার কাটা লাগায় ফার্স্ট যে হিটটা সেটা দেওয়া যায়, এরপরে আস্তে আস্তে ওইটার থেকে হচ্ছে হলো মানে আমি এমন একটা ফিচার্স ওলা হ্যামার হচ্ছে ইনভেন্ট করে মানে ম্যানুফ্যাকচার করলাম। এখন আমি সেটা প্লাম্বার্সদের কাছে ছড়াই দিতে চাইতেছি যে হ্যাঁ আপনারা এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করলে হাতে ব্যথা পাওয়া যায় না। তো এই যে আমার তাদের কাছে রিচ করার জন্য তাদের ইনফরমেশন দরকার, এইটা হচ্ছে হলো তারাও কিন্তু বিজনেস করতেছে অ্যান্ড আমিও কিন্তু বিজনেস করতেছি, এইটা হচ্ছে B2B। তো এই বিজনেস টু বিজনেস কানেকশনের জন্য বা বিজনেস টু বিজনেস রিলেশনের জন্য আমরা যে ডাটাগুলো কালেক্ট করি বা যে লিড জেনারেশন করি এইগুলাকে বলা হয় B2B লিড জেনারেশন। তো আমাদের ফাইবারে ক্লায়েন্ট পর্যায়ে বা হচ্ছে হলো আমাদের যেই মার্কেট প্লেসে যে কাজগুলা লিড জেনারেশনের আসে এগুলা মেইন স্ট্রিমে B2B কাজই আসে, B2C কাজ একেবারে 5%-এরও কম আসে। তো এই কোর্সে আমরা হচ্ছে হলো B2B লিড জেনারেশন সম্পর্কেই জানবো। তো অলরেডি আমরা লিড জেনারেশন সম্পর্কে কিন্তু জানতেছি, গুগল ম্যাপের মাধ্যমে কালেক্ট করছি ডাটা আমরা, তারপরে ওয়েব রিসার্চের মাধ্যমে ডাটা কালেক্ট করছি, ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে ডাটা কালেক্ট করছি। তো আমরা অলরেডি আমরা অলরেডি লিড জেনারেশনের কাজ কিন্তু করতেছি। তো এরপরও আমাদের মেইন স্ট্রিমে আরও কিছু লিড জেনারেশনের কাজ আছে, যেমন লিঙ্কডইন লিড জেনারেশন। তো লিঙ্কডইন লিড জেনারেশন এটা আবার স্পেসিফিক কেন, কারণ হতেছে লিঙ্কডইনে আমাদের লিড জেনারেশন অনেক ইন্ডাস্ট্রির হায়ার লেভেলের যারা হচ্ছে হলো ডিসিশন মেকার থাকে, যেমন সিইও, তারপরে হচ্ছে হলো HR হেড, মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের হেড। তো এই যে ডিসিশন মেকার পর্যায়ের যেই লোকেরা বা হচ্ছে হলো যেই পার্সনগুলা তাদের কিন্তু সবাই অফিসিয়ালি তারা লিঙ্কডইন ইউজ করে। তো আমরা লিঙ্কডইনটাকে হচ্ছে হলো বিভিন্ন এজেন্সির জন্য বলেন বা প্রফেশনাল ডাটা কালেকশনের জন্য ইউজ করতে পারি। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে লিঙ্কডইন কিন্তু অলরেডি এগুলার ব্যাপারে বা হচ্ছে হলো এই টুলসগুলোর জন্য পেইড ফিচার্স লিঙ্কডইনে অ্যাভেলেবেল। তো এখন আমি যদি ফ্রিতে এগুলা কালেক্ট করতে যাই বা হচ্ছে হলো আরও কম দামে এগুলা কালেক্ট করতে চাই, তখন আমাদের কিছু থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হয় বা এক্সটেনশন ইউজ করতে হয়। বাট প্রবলেম ইজ যে নর্মালি লিঙ্কডইনে যে ফিচার্সটা এই ফিচার্সগুলো অনেক কস্ট, মানে অনেক কস্টলি, প্রায় হচ্ছে হলো দেখা যায় যে যে ফিচার্সটা আমরা থার্ড পার্টি এক্সটেনশনে 10 টাকা দিয়ে করতে পারতেছি ওটা আমাদের হচ্ছে হলো লিঙ্কডইনে করতে গেলে প্রায় 60-70 টাকার মতো খরচ হইতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এত টাকা ইনভেস্ট করতে যাই তাহলে আমাদের হচ্ছে হলো আমরা ওই বেনিফিট বলেন বা প্রফিট বলেন এটা করতে পারতেছি না। তো এই কারণে আমাদের হচ্ছে হলো কিছু থার্ড পার্টি টুলস আছে যেগুলা ফ্রিতে আপনি ডেমো দেখতে পারবেন, বাট হচ্ছে হলো আউটপুট যদি নিতে চান আপনার কিছু পেইড সিস্টেম নিতে হবে। তো আমরা ওই টুলসগুলা দেখব। আর ডাটা কালেকশনের জন্য আমাদের লিঙ্কডইন কিভাবে ইউজ করি, তারপরে আমরা কিভাবে হচ্ছে ডিফারেন্ট আমাদের যখন আমরা
মার্কেট প্লেসে কাজ করব। তো মার্কেট প্লেসেরটা আজকে দেখব না, তো আজকে মেইনলি দেখব যে কীভাবে ডাটা কালেকশনের জন্য আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি লিঙ্কডইনে। তো ফর্মালি যখন আমরা লিঙ্কডইনে ডাটা, প্রথমে আমরা আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখি, দেন হচ্ছে আমরা বাকি যেইগুলা মানে হচ্ছে হলো যে টুলসগুলা কি কি ইউজ করব সেইগুলো আমরা দেখব। তো লিঙ্কডইন, তো linkedin.com আচ্ছা linkedinbd.com, এখানে আমি যদি ক্লিক করি বা এখানে ক্লিক করতে পারি লিঙ্কডইন, এটাতে ঢুকলেও হবে। তো ক্লিক করলে আমার এই জায়গায় লিঙ্কডইনের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এখানে অলরেডি আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে। নর্মালি যেভাবে প্রোফাইল আমরা ক্রিয়েট করি ফেসবুকে বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো অলরেডি প্রোফাইল আপনাদের ক্রিয়েট করার অনেকেরই আপনাদের এক্সপিরিয়েন্স আছে। তো ওইভাবে আমরা হচ্ছে হলো নর্মালি লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করব। তো এইখানে আমরা যখন এই টুলসেরগুলা বা হচ্ছে হলো এই টুলসগুলা ইউজ করি, তখন আমাদের হচ্ছে হলো এগুলো আগে লিঙ্কডইনের সাথে কানেক্ট করতে হয়। যেমন আমাদের এখানে একটা টুলস আছে সেলস কিউএল, এইটা দিয়ে আমরা হচ্ছে হলো এইখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। তো কীভাবে করি সেগুলো আমরা দেখব। ওয়ার্ক ফ্রম হোম জব, তো আপনাদের যখন মার্কেট প্লেসের কাজ, মার্কেট প্লেস ছাড়া আপনারা কীভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, এগুলো আমরা দেখব নেক্সটে। তো আজকে হচ্ছে হলো আমরা আসছি মেনলি যে কীভাবে আমরা ডাটা এন্ট্রির জন্য। তো এখন এইখানে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যখন ডাটা কালেক্ট করবেন বা হচ্ছে হলো বিভিন্ন বিষয়ের বিভিন্ন হচ্ছে হলো সার্ভিসের জন্য ডাটা করবেন, আগে থেকে আপনারা বেশ কিছু কমন টপিকের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। যেমন ধরেন যে সিইও বা বিভিন্ন এজেন্সির বেসড, যেমন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা ওয়েব ডেভেলপার, তারপর গ্রাফিক্স ডিজাইনার, ইউএক্স ইউআই ডিজাইনার, এরপরে একটা একটা ক্রিয়েট করবেন যেটা কমন। এখন এগুলার স্পেসিফিক কোনো সিস্টেম নাই, জাস্ট হচ্ছে যে আপনি যেই প্রোফাইলে যেইটা বেশি সার্চ দেন বা হচ্ছে হলো এইখানে আপনি যত বেশি মানুষ কানেক্ট করেন, আপনার প্রোফাইলের লেভেল তত আপডেট হবে অ্যান্ড আপনি তত বেশি হচ্ছে হলো মানুষের প্রোফাইলে ঢুকতে পারবেন। তো এইখানে আমার সব ডাটাগুলো সাবমিট করা নাই, এখান থেকে আপনার সিভি আপলোড সহ সব কাজগুলো করতে পারবেন। তো প্রোফাইল ভিউ প্রোফাইলে যদি আমি দেই এইখান থেকে, তো আমার কভার ফটো সেট করা হয় নাই, আর এটা ভেরিফাই না করা পর্যন্ত কিন্তু আপনি এটাতে অনেক সার্ভিস মিস করবেন। তো এটা হচ্ছে হলো আমার এই যে এখানে বিগিনার লেভেল আছে আমার অ্যাকাউন্টটা। তো এরপর আমি যদি ইনফরমেশনগুলো অ্যাড করি হুইচ ইন্ডাস্ট্রি, তো এই অ্যাড ইন্ডাস্ট্রিটা সবসময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা হচ্ছে হলো রিয়েল এস্টেট বলে দিই, রিয়েল এস্টেট সেভ। তো এটা যখন সেভ করছি আমার 7-এর মধ্যে 4 পয়েন্ট চলে আসছে। হোয়ার ডু ইউ কারেন্টলি ওয়ার্ক, তো এটা আমি হচ্ছে হলো হ্যাঁ, তো আমি এখানে একটা টাইটেল অ্যাড করে দিই, সেলস স্পেশালিস্ট পার্ট টাইম বা ফুল টাইম, যে কোনো একটা, যেহেতু ডাটাগুলো অ্যাকুরেট না তো এটা আমি অ্যাড করতে পারি। বাট এই যে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিটা ঠিকভাবে মেনশন করতে হবে যে আমরা কোন ইন্ডাস্ট্রির জন্য এই অ্যাকাউন্টটা ইউজ করতে চাইতেছি। দেন এটা আমি দিলাম ডিসেম্বর ইয়ার, সেভ, এটা সেভ করলাম। আমার অ্যাকাউন্ট আরও এক লেভেল আপডেট হলো। তো আমি এটা স্কিপ করি, টু ফাইন্ড দিস জব অন লিঙ্কডইন। তো আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে আমাদের জবের দরকার নেই, তো আমরা নো দিব।
Find this job on LinkedIn. Did you find this job on LinkedIn? আচ্ছা, এটা জিজ্ঞেস করতেছে যে এই রিলেটেড জব লিঙ্কডইনে আছে কিনা। আচ্ছা, আমরা এটা ইয়েস দিয়ে সেভ করি। হ্যাঁ, তো দেন আমাদের এখানে আর তেমন কোনো সে নাই। আচ্ছা, এখানে আমার 6 লেভেল পর্যন্ত গেছে। তো এখন আমি কিছু হাইলাইট বা হচ্ছে হলো পোস্ট যদি করি, তাহলে আমার 7 নাম্বার স্টেপটাও ফুল হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট মোটামুটি মানে ভেরিফিকেশনের জন্য রেডি হবে। বাট ভেরিফিকেশনের জন্য আপনাদের পাসপোর্ট লাগবে। তো এইসব অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজ করবেন, এইগুলা ভেরিফাই করবেন না কখনো। তাইলে হচ্ছে হলো আপনার মেইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। কারণ যেহেতু এগুলো এনএফসি দিয়ে ভেরিফিকেশন করে, তো এখানে ফেক ভেরিফিকেশনের পসিবিলিটি খুবই কম। তো এখন হচ্ছে আমরা কিভাবে ডাটা কালেক্ট করি। তো সাপোজ আপনার এখানে বলল যে যে কোনো একটা রিয়েল এস্টেট সেলসম্যান লাগবে মেলবোর্নের, বা হচ্ছে ধরেন যে ইন্ডিয়ার রিয়েল এস্টেট এজেন্সি, রিয়েল ESTATE রিয়েল এস্টেট, তারপর পিপল অন দিস পেজ পিপল। তো আমি সবারটা দেখতে পারবো না, কারণ আমার এটা অ্যাকাউন্ট যেহেতু নিউ অ্যাকাউন্ট। তো এখানে সব লিঙ্কডইন মেম্বার অনেকগুলাই দেখাবে। যারা হচ্ছে হলো সার্ভিস দিতেছে তাদেরটা আমরা জাস্ট এখানে দেখতে পারবো। তো জব পোস্ট, মাই নেটওয়ার্ক, এদেরকে কানেক্ট করতে পারবেন আপনি। তো কানেক্ট করলে হচ্ছে আপনি তাদের সাথে লিঙ্কডইন মেম্বার যেহেতু, এদেরকে আপনি ট্রাই করবেন কানেক্ট করতে, বাট মেবি পারবেন না, কারণ এরা হচ্ছে হলো অনেক প্রিমিয়াম এদেরই থাকে। তো আমি এখান থেকে লোকেশন সেট করি ইন্ডিয়া, শো রেজাল্ট, লিঙ্কডইন মেম্বার। এই যে একজনের আমি পাইছি যে নতুন আসছে, বাট আমি আমার রেঞ্জের মধ্যে আছে। আমার আইডির যে লেভেল, সেই লেভেলে এরে আমি কানেক্ট করতে পারতেছি। তো এই অ্যাপেলও অলরেডি কাজ শুরু করে দিছে। তো এই জায়গায় আমার যে দুইটা এক্সটেনশন আছে, এরা বাই ডিফল্টই কাজ করতে থাকে। তো আমি যদি এরা কানেক্ট করি, এরকম সেন্ড উইদাউট নোট, নট নাও, আরও কিছু পিপল আমি যদি কানেক্ট করি, দেন আমি যে হচ্ছে যে আমার প্রোফাইল আস্তে আস্তে লেভেল আপ হবে। বাট লিঙ্কডইনের কিছু রেস্ট্রিকশনও আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যে বেশি আপনি যদি কানেক্ট রিকোয়েস্ট দেন, এটা অনেকটা ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। আপনি যদি বেশি পিপলের কানেক্ট রিকোয়েস্ট দেন, কিন্তু এখানে হচ্ছে হলো আপনি যদি তারা কানেক্ট করেন, তার হচ্ছে ওটা পারমিশন দিতে হবে ফ্রেন্ড রিকোয়েস্টের মতোই। যে আপনি তাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তার ওটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এইভাবে হচ্ছে হলো আমি তাদেরকে জাস্ট কানেক্ট করি। তো এদেরকে যদি কানেক্ট করি, এখান থেকে 5 জন বা 10 জন যদি কানেক্টেড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাহলে আমি হচ্ছে হলো আমার প্রোফাইলটা একটু লেভেল আপ হবে। অ্যান্ড দেন আমি হচ্ছে হলো একটু মানে কী বলে এটারে, যে প্রোফাইলের আরও বেশি মানুষের অ্যাক্সেস পাবো। এই জায়গায় সার্চ দিলে তখন জাস্ট লিঙ্কডইন প্রোফাইল এমন দেখাবে না, মানে লিঙ্কডইন মেম্বার। তো উনি হচ্ছে হলো ম্যানেজার। এই জায়গায় দেখেন ম্যানেজার আছে। তারপরে আপনি যদি সিইও খুঁজেন, ফার্স্ট নাই, থার্ড প্লাস অনেক আছে, থার্ড প্লাস সেকেন্ডও আছে, ইন্ডিয়া, কারেন্ট কোম্পানি। আপনি এখানে কোম্পানি বেজও সার্চ দিতে পারবেন, যেমন সুপারমি কোর্ট অফ ইন্ডিয়া, মানে যেসব ধরেন আমি প্রাণ লিখে যদি সার্চ দিই, PR, আমি এখান থেকে ইন্ডিয়া সরাই বাংলাদেশ সেট করি, শো রেজাল্ট। নাবানা রিয়েল এস্টেট, এটা একটা রিয়েল এস্টেট এজেন্সি বাংলাদেশি। তো এখানে
এই যে সিনিয়র এক্সিকিউটিভ আমরা পাইছি, উনি সিনিয়র এক্সিকিউটিভ। তো আমার প্রোফাইলের লেভেল কম, যার কারণে এইটা কাজ করতেছে না। বাট আচ্ছা, এই snov.io হচ্ছে হলো আমার এটা এক্সটেনশন, যেটা জাস্ট লিঙ্ক মানে ইমেল কালেক্ট করে। বিষয়টা এরকম, আমরা যদি হচ্ছে হলো এটা না, সরি, প্লেস, আচ্ছা এটা এইভাবে না দিই। হ্যাঁ, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশনের ইউজার বেসের একটা দিবেন, মানে হচ্ছে হলো ডাটা কালেক্ট করবেন। তো আমরা একটু প্লে স্টোরে যদি যাই, আপনারা দেখবেন অনেক অ্যাপ্লিকেশনেরই রিভিউ দেয় প্রায় অনেক। ধরেন ফ্রি ফায়ারের যদি আমরা গেমস, ধরেন কোনো গেমসের কথা বলি, ফ্রি ফায়ার, তো ফ্রি ফায়ারের অ্যাকাউন্ট না থাকলে কমেন্ট দেখাবে না। হ্যাঁ, এই যে এইখানে অনেক রিভিউ আছে। তো আমি যদি এখন আমার এই যে ইমেল হান্টার যদি মেইলটা চালু অন করা আছে অলরেডি, তো এখন যদি আমি এখানে দেখি যে আমার যতগুলা মেইল আছে এই পেজে, সব মেইলগুলা যেগুলো আমরা দেখতেছি অ্যান্ড যেগুলো আমরা দেখতেছি না, সব মেইলগুলা হচ্ছে হলো এখান থেকে কালেক্ট করছে। তো কিছু মেইল আছে যেগুলা আমাদের মানে দরকার। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নেই। ইমেল পেজ এইখান থেকে দু একটা, প্রথম মেইলটা নাফিস ডট, আপনার যেটা প্রোফাইল ওটার মেইল আসবে, অ্যান্ড কিছু সাপোর্ট মেইল থাকে। এগুলো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার মেইলগুলা এক্স্যাক্ট কাজে লাগার মতো মেইল। যেমন এখানে আপনি যদি আবার এটার নতুন সি অল রিভিউসে ক্লিক করেন, দেন এইখান থেকে আপনি যদি এক্সপোর্ট করতে চাইলে তো এক্সপোর্ট করতে পারবেন। এখানে মেইলের পুরো লিস্ট আমার সেট করা আছে, আমাদের যতগুলো প্রোফাইল থেকে এই করা হয়েছে, দেওয়া হয়েছে, সবগুলা মেইলই মোটামুটি ইমেল হান্টার থেকে কালেক্ট করছে। এটা ইনস্টল করার জন্য আপনাদের জাস্ট এখানে সার্চ দিতে হবে ইমেল হান্টার, এক্সটেনশন, তারপরে এখান থেকে ইনস্টল করলে হয়ে যাবে। তো সরি, আচ্ছা এই এক্সটেনশন, তো ইমেল হান্টার আর snov.io বেসিক্যালি মোটামুটি সেম একটা লেভেলে কাজ করে। snov.io, আচ্ছা সরি snov.io, এই এক্সটেনশনটা ব্যান হয়ে গেছে, এটা কাজ করে না। আচ্ছা, এটা আমি তাহলে রিমুভ করে দিই, কারণ এটাতে আগে কাজ করতাম আমরা snov.io। তো ইমেল হান্টার দিয়ে snov.io আর ইমেল হান্টার সেম কাজই করে। তো আপনারা snov.io ইউজ করবেন। তো না সরি, snov.io না, ইমেল হান্টার ইউজ করবেন। এই যে ইমেল হান্টার, এটা লিখে যদি সার্চ দেন, এখানে এই যে ইমেল হান্টার এরকম @ সহ এটা আপনি ইউজ করতে পারবেন। আর এখন আসি আমরা হচ্ছে হলো লিঙ্কডইনে ডাটা কিভাবে কালেক্ট করব। তো এর জন্য আমাদের অ্যাপেলো আর হচ্ছে হলো সেলস কিউএল দুইটা আছে, দুইটাই প্রিমিয়াম। বাট হচ্ছে সেলস কিউএলে আপনি কিছু মানে জাস্ট ডাটা দেখতে পারবেন আর কি, যে হ্যাঁ। তো এটার জন্য আমাদের প্রথমে সেলস কিউএল ইনস্টল করতে হবে। সেলস কিউএল এক্সটেনশন লিখে সার্চ দিলে, এরপরে আগে আপনার সেলস কিউএল এর ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আপনি কোনটার জন্য চাইতেছেন, সরি আমার অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে, যার কারণে না, প্রথমে লগ ইন দিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। লিঙ্কডইন দিয়ে লগ ইন করলে বেটার, আর যদি আপনি গুগল দিয়ে করেন
তাহলে করার পরে এরপরে আপনার লিঙ্কডইন কানেক্ট করতে হবে। তো আমি ডাইরেক্ট লিঙ্কডইন দিয়ে ক্লিক করলাম। হ্যাঁ, আমার এই জায়গায় মেল যেটা ছিল, না না এইটা না, আমরা এই মেলটা ইউজ করতাম, বাট করতে পারবো না। ওয়েলকাম ব্যাক, ক্যান্সেল। আচ্ছা, আমরা একটু ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্কডইন থেকে নিব ডাইরেক্ট। এটার পাসওয়ার্ড তো ভুলে গেছি। মেল তো হচ্ছে এটা nafis.codex@gmail.com। হ্যাঁ, nafis.codex@gmail.com। শো 0996577 আচ্ছা, সাইন ইন। কি হলো? হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড ভুলে গেছি আমি। পাসওয়ার্ডটা একটু রিট্রাইভ করি। অ্যান্ড নেক্সট, মেইল একটা পাসওয়ার্ড গেছে, মেল। চোদ্দো 74 20। আচ্ছা, চুজ এড়িয়ে দিলাম। সো গুগল থেকে যেটা দিছে এটাই দিলাম, জাস্ট লগ ইন করলাম। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড সেভ করবেন। দেন আমরা লগ ইন করলাম। তো এই জায়গায় আমাদের আর হ্যাঁ, এই তো আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়েছে। দেন লগ ইন করার পরে তো এই জায়গায় ড্যাশবোর্ডের মধ্যে আমাদের কন্ট্যাক্ট লিস্ট, এইখানে হচ্ছে হলো আমরা যে ডাটাগুলো কালেক্ট করব সেটা পাবো। তো এই জায়গায় আমার প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে পারি আমি। অ্যান্ড ফোল্ডার ডিলিট, নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডার নেম ধরেন যে আমি ইউজ করলাম যে সিএসই, অ্যান্ড এটার জন্য একটা কালারও সিলেক্ট করতে পারি আমি। তো ক্রিয়েট। এখন আমি যদি এই জায়গায় লিঙ্কডইনে যে সিএসই লিখে সার্চ দেই, সিএসই, অ্যান্ড ইন্টার দিই, তারপরে পিপল যদি দিই, এখন এই জায়গায় সিএসই যাদের প্রোফাইলে আছে বা যাদের স্টাডিতে আছে, বিএসসি সিএসসি, আন্ডারগ্রাউন্ড স্টুডেন্ট সিএসসি, এদের ডাটাগুলো আমি এখানে পাইতেছি। তো এখন আমি হচ্ছে হলো সেলস কিউএল রান করতেছি, রিফ্রেশ।
আচ্ছা, এটা আমার অ্যাকাউন্ট ওল্ড, এই কারণে মেবি পাইতেছেন না, মানে কানেক্ট হইতেছেন না, ডাটা কোনো আসতেছে না। আচ্ছা, এইখানে আমরা একটু লাস্টের দিকে খুঁজে দেখি অ্যাপোলোতে কি আসে। আমার ওল্ড অ্যাকাউন্ট থাকলে আমি দেখাইতে পারতাম। আচ্ছা, লিঙ্কডইনে যাই। মাইনেটার, আচ্ছা এইখানে আমরা পাবো। তা এখন আমরা যদি সেলস কিউএল রান করি, প্রসপেক্ট, হ্যাঁ এই যে এই প্রোফাইলে যখন আমি ঢুকলাম, এখন যদি আমি সেলস কিউএল এ যাই, তাহলে এর প্রোফাইলের সব ডাটাগুলো এখানে আসবে। এই যে টু ইমেল ফাউন্ড অন, ফোন নাম্বার ফাউন্ড, অ্যান্ড সে কোন কোম্পানিতে কাজ করে, ফেয়ারি, ইন্টেল, এগুলো আমরা এই জায়গার থেকে পাইলাম। তারপর এখন আমি যদি অটোমেশনে ক্লিক করি, অ্যাড প্রসপেক্ট, প্রবলেম হইতেছে অ্যাকাউন্ট ওল্ড হওয়ার কারণে আমাদের এইভাবে আমরা, আচ্ছা এই তো অ্যানাদার ফোল্ডার, অ্যাড টু ফোল্ডার, ট্যাগ অ্যাড টু ফোল্ডার। আচ্ছা, এখন অটোমেশনে যখন আমরা করতে চাই, আপনাদের জন্য আমি জাস্ট হচ্ছে এই জায়গা থেকে ডেমোটা দেখাই দিই। তো অটোমেশন যখন আমরা করব, মানে এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোফাইলে খুঁজলে তো আমরাও পাইতে পারি। তো যখন আমাদের এরকম অনেকগুলো অ্যাকাউন্টে বা অনেকগুলো প্রোফাইলে এইভাবে খুঁজতে হবে, তখন আমরা কি করব, যে আচ্ছা এই প্রোফাইলগুলো একটু কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে রাখি। এই যে লক করে দিছে, উইকলি ইনভাইটেশন লিমিটেড, মানে এর বেশি আমি এক উইকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো না। ওকে, যেগুলো পাঠাইছি ওইগুলাই অ্যাকসেপ্ট করো। তো এখন আমাদের যেটা হচ্ছে, আমরা কাজ করতেছি যে আমরা কতগুলা কত পেজ থেকে কত পেজ পর্যন্ত আমরা হচ্ছে হলো কন্ট্যাক্ট অ্যাড করব, অ্যান্ড সেটা টোটাল কন্ট্যাক্ট অ্যাড আমরা বলতেছি কত, 100, 10 বললাম যে আপাতত আমরা 10। এখন এই কন্ট্যাক্টটা আমরা কই রাখতে চাইতেছি, সিএসসি ফোল্ডারের মধ্যে, অ্যান্ড দেন হচ্ছে হলো দেন আমরা হচ্ছে হলো স্টার্ট করতেছি ওই যে আপগ্রেড প্ল্যান কথা বলে। সেলস কিউএল আমার ঠিকভাবে কাজই করতে দিল না। অ্যাপেলোতেও সেম করবে। Got it. Profile mission. Create task. Associated account. Ascend to noise. না, অ্যাপেলও কাজ, আচ্ছা সেলস কিউএল আর কি এভাবেই কাজ করে। তো যেহেতু অ্যাকাউন্ট আমার পুরানো অ্যাকাউন্টে, লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেমের কারণে এখানে ডাটাগুলো ওইভাবে আসতেছে না, বাট এই হচ্ছে হলো আর কি মেইন স্ট্রিমে। তারপর আমি কিছু ফ্রি এক্সটেনশন খুঁজবো, খুঁজে আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো সেম ওয়েতে কাজ করে। তো এমনিতে যেটা আমরা বলতেছি যে আমাদের যে কি বলে এটাকে, যে ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনের যেই
মানে স্টক বা হচ্ছে হলো লিঙ্ক কালেকশনের যে আমাদের স্টোর, এইটা হচ্ছে হলো মেইনলি লিঙ্কডইন বেস। কারণ লিঙ্কডইনে সকল যে ডিসিশন মেকার, সকল প্রো কোম্পানি বলেন বা যে কোনো এজেন্সি বলেন, এদের যে বড় বড় ডিসিশন মেকাররা লিঙ্কডইন অ্যাকাউন্ট মেনটেন করে। তো আপনি যদি তাদের সাথে কানেক্ট হতে চান বা তাদের সাথে আপনার যে কোনো প্রপোজাল শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনারও লিঙ্কডইনে আসতে হবে। অ্যান্ড এই কারণে লিঙ্কডইন ডাটা কালেকশনটা মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে হলো চলে। তো এই কারণে টুলসগুলাও আবার ওই রকম পেইড ফিচার্স ছাড়া বা হচ্ছে হলো এগুলার আগে যখন আমরা ইউজ করতাম, এই সেলস কিউএল বলেন বা হচ্ছে অ্যাপোলো বলেন, এগুলার কিছু ফ্রি এই থাকতো, ফিচার্স থাকতো। বাট এখন হচ্ছে এগুলা এত বেশি জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে এগুলার ওই রকম আর ফ্রি ফিচার্সগুলা কাজ করে না। বাট তারপরেও আমি ট্রাই করব যে ফ্রি কিছু এক্সটেনশন আপনাদের জন্য বের করতে, যেমন ইমেল হান্টার একটা বের করে দিলাম। এরকম আরও কিছু ফ্রি এক্সটেনশন নিয়ে আমি রিসার্চ করে আপনাদেরকে বের করে দিব। তো এমনিতে আজকের ক্লাসে যেটা আমরা মেইন টপিক দেখলাম যে লিঙ্কডইনে আমরা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করি অ্যান্ড হচ্ছে হলো কিভাবে প্রোফাইল থেকে ডাটা কালেক্ট করি, অ্যান্ড দুইটা প্রোফাইল আমাদের কেন মেনটেন করতে হবে। একটা হচ্ছে হলো আমাদের অরিজিনাল প্রোফাইল, যেটাতে আমরা হচ্ছে হলো আমাদের সব কানেকশন রাখবো, আর আরেকটা হচ্ছে হলো আমার কাজ করার জন্য। অ্যান্ড কাজ করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রোফাইল ক্রিয়েট করলেই আমরা কাজ করতে পারবো না, যার কারণে আমাদের আগে থেকে কিছু স্ট্রাকচার্ড প্রোফাইল ক্রিয়েট করে রাখতে হবে। যেমন প্রোফাইলের মধ্যে আমাদের সব ইনফরমেশন সেট করে কিছু প্রোফাইল কানেকশন বিল্ড করা, এরপরে কিছু প্রোফাইল রাখতে হবে। ফেসবুকের মতো কিছু স্প্যামারও পাওয়া যায় এখানে। তো আপনি যদি স্প্যাম করে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, কিছু অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর যদি আপনি ভালোভাবে ডাটা ফুল করে রাখতে পারেন বা হচ্ছে হলো ডাটা ভালোভাবে কানেক্ট করে রাখতে পারেন, সেট আপ করে রাখতে পারেন ওইভাবে প্রোফাইল সেট আপ করে, দেন 90% প্রোফাইল কানেকশন রিকোয়েস্টই হচ্ছে হলো অ্যাকসেপ্ট হয়ে যায়। দেন অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনার হচ্ছে হলো আর কোনো নেই। যখন আপনার 100 বা হচ্ছে হলো 100 দরকার নেই, 10 থেকে 15 জন ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন আপনি মোস্ট অফ দ্য লিঙ্কডইন ডাটার মধ্যে মোস্ট অফ দ্য প্রোফাইলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো তখন আর আপনার আমার মতো এই প্রবলেম ফেস করতে হবে না। তো এই কারণে আগে থেকে আপনার প্রোফাইল রেডি করে রাখতে হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে করেন। আচ্ছা, যদি কোনো কিছু জানার না থাকে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই।